ডায়াবেটিস সম্বন্ধে আমাদের একটা ধারণা আছে যে এটা একটা রোগ। হ্যাঁ, এটা একটা রোগ। এটা একটা মেটাবলিক সমস্যা শরীরের। এবং শুধু যে রোগ নয়, এটা থেকে যে উপসর্গটা হয়, সেখান থেকে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে এটা একটা ক্ষতিকারক রোগ, কোনো সন্দেহ নাই। তবে এটার আরেকটা দিক আছে, সেটা হলো যে এটা জনস্বাস্থ্য একটা রোগ। কেন বলছি জনস্বাস্থ্য রোগ বা প্রিভেন্টিভ একটা ব্যবস্থা এটার আছে যে এই ডায়াবেটিসটা বাড়ে, কমে বা হয়, তার কয়েকটা দিক আছে। একটা হচ্ছে ব্যবহারিক দিক, হ্যাঁ? যেমন আমার আমার জীবনযাপনটা কীরকম? আমি ব্যায়াম করছি কিনা, আমি এক্সারসাইজ করছি কিনা, আমি খাওয়াটাকে একটা ব্যালেন্সের মধ্যে রাখছি কিনা, নাকি আমি অতি শর্করা খাচ্ছি। এই যে খাওয়া দাওয়ার ব্যালেন্স, ব্যায়ামের ব্যালেন্স, শরীরচর্চা, এই জিনিসগুলোর সঙ্গে কিন্তু ডায়াবেটিস হওয়া না হওয়ার সম্পর্ক আছে। আবার হয়ে গেলে তাকে একটা ব্যবস্থার মধ্যে নিয়ে আসার একটা বিরাট বড় সম্পর্ক আছে, যার জন্য আমরা এটাকে জনস্বাস্থ্য ব্যবস্থা বলে থাকি। আরেকটা দিক আছে, এটা একজন ব্যক্তির বা একটা পরিবারের আর্থসামাজিক অবস্থার উপরেও নির্ভর করে। কারণ তার সঙ্গে তার এই যে ব্যবহারিক দিকটা, তার জীবন যে অতিবাহিত করার যে অবস্থানটা, সেটার সঙ্গে সম্পর্কিত আছে। আর আরেকটা যেমন রোজগার, তার শিক্ষা, তার বাসস্থান, সে কী ধরনের পুষ্টিকর খাদ্য খেতে পারছে কি না, নাকি সে অন্য ধরনের খাবার খাচ্ছে, এই জিনিসটার সঙ্গেও কিন্তু ডায়াবেটিসের সম্পর্ক রয়েছে। আরেকটা যেটা আমরা বলে থাকি যে জীবনযাত্রার ধরনটা, যেটা একটু আগে বলেছি যে শারীরিক চর্চা, তারপরে পরিশ্রম করছি নাকি শুধু বসেই আমি কাজটা করছি। আরেকটা যেটা হলো যে আর্থসামাজিক, এই জন্য বলে থাকি যে যদি অসুখটা হয়েই গেল, ডায়াবেটিসটা হয়েই গেল, তাহলে তার জন্য যে ইনভেস্টিগেশন করতে হবে, রেগুলার চেক আপ করতে হবে, এবং অন্য কোনো অঙ্গকে অ্যাফেক্ট করলো কি না তার জন্য যে চিকিৎসা বা ইনভেস্টিগেশন করতে হবে, তার জন্য যে পয়সার দরকার, অর্থের দরকার, সেই অর্থটা তার আছে কি না, তার উপরে তার ডায়াবেটিসের ব্যবস্থা নির্ভর করে। সুতরাং এটাও একটা আর্থসামাজিক ব্যাপার, একটা ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর বলবো আমরা, বা ব্যবহারিক একটা দিক আছে। কেন আমরা দেখেছি যে যারা ডিসঅ্যাডভান্টেজ বা যারা দরিদ্র, তাদের মধ্যে যে অসমতাটা আছে, আম সেটা দেখা যাচ্ছে যে খাদ্য, তার চিকিৎসা নেয়ার আম অবস্থানটা যেটা, এগুলোর উপরে নির্ভর করে। প্লাস তার শিক্ষা। সে যদি শিক্ষিত একটা ব্যক্তি হয়, তাকে আমরা সচেতন করতে পারি, এবং সচেতনতাটা তার নিজের মধ্যে আসবে, যাতে সে ডায়াগনোসিস করে আগেই জানতে পারে এবং এটার প্রতিরোধ করতে পারে, এবং এটা চিকিৎসার মাধ্যমে অন্য কোনো কমপ্লিকেশন যেন না হয়, সেই ব্যাপারটা সে বুঝতে পারবে অন্যের তুলনায়। সুতরাং এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। কারণ আমরা দেখেছি যে ডায়াবেটিস শুধু একটা ব্যক্তিকেই এফেক্ট করে না, তার পরিবারকে এফেক্ট করে। কারণ এটা যখন পরিবারের অর্থটা ধরে টান দেয় চিকিৎসার কারণে, মনে করেন তার কিডনির সমস্যা হয়ে গেল, তখন তাকে ডায়ালিসিস করতে হবে, তার জন্য যে অর্থের দরকার, সেটা তার 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 পরিবারের জন্য একটা বিরাট ব্যয়বহুল ব্যাপার। আবার অনেক সময় যেটা দেখা যায় যে তার হার্টের কন্ডিশন হয়ে গেল, বা কেন আমরা জানি যে ডায়াবেটিস কিন্তু হার্টকেও এফেক্ট করে, অথবা তার চোখকে এফেক্ট করে, তার কর্নিয়াকে এফেক্ট করে। তো যখন কোনো কমপ্লিকেশন হয়ে যাবে, তখন এই কমপ্লিকেশনের সেবা গ্রহণ করা, ইনভেস্টিগেশন গ্রহণ করা, ডায়াগনোসিস করা, সব কিছু ভীষণ ব্যয়বহুল হয়ে যায়। তার জন্য যারা অর্থবান, তারা কিন্তু এই ব্যয় করে চিকিৎসা করে ভালো হয়ে যেতে পারেন, বা একটা একটা সমান অবস্থায় আসতে পারেন। এবং যারা দরিদ্র, তাদের পক্ষে এটা একটা বিরাট ব্যাপার হয়ে যায়, এবং যে কমপ্লিকেশনটা হয় সেটার চিকিৎসা না করতে পারলে এটা শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গকে অ্যাফেক্ট করে তাকে মৃত্যুর দিকে তাকে ঠেলে নিয়ে যায়। আমরা জানি যে ডায়াবেটিস হলে মৃত্যুর আশঙ্কা অনেক বেশি থাকে, এটা আমরা দেখেছি। বিদেশে আমরা দেখেছি যে $10 মধ্যে $1 ডায়াবেটিসের জন্য শুধু ব্যয় হয়। কেন ডায়াবেটিসের অনেক কমপ্লিকেশন হয়ে যায়, এবং সেটার জন্য এটা একটা ব্যয়বহুল ব্যাপার। এবং এও দেখা গেছে যে যাদের ডায়াবেটিস নাই এরকম রুগী ভার্সেস যাদের ডায়াবেটিস আছে এরকম রুগী, ডায়াবেটিস আছে এরকম রুগীর জন্য ব্যয়ভারটা দ্বিগুণ। সুতরাং এটা একটা বিরাট একটা ক্ষয়জনিত
একটা রোগ যেটা পরিবারকে এফেক্ট করে, তার ব্যক্তিকে এফেক্ট করে, তার অবস্থানকে এফেক্ট করে, তার আর্থিক অবস্থাটাকে এফেক্ট করে। সুতরাং এই জন্যই আমরা এটাকে বলে থাকি যে এটা জনস্বাস্থ্য একটা কনসার্ন, জনস্বাস্থ্য একটা রোগ যেটা সবাইকে মিলে এফেক্ট করে। সবার জ্ঞান থাকা দরকার এবং সবাই মিলে এটাকে প্রতিরোধ করা বা এটাকে ডিটেক্ট করে এটাকে যেন ক্ষতিকারক না হয় শরীরের জন্য, পরিবারের জন্য, এরকম একটা ব্যবস্থা নেওয়া দরকার। আমরা যেটা দেখেছি যে বাংলাদেশে 2011 থেকে 17-র মধ্যে নারী পুরুষের ডায়াবেটিসের প্রেভেলেন্স বেড়ে গেছে। ছিল 11-12 সেটা বেড়ে গিয়ে ধরেন 6 বছরে বেড়ে গিয়ে 14% হয়েছে। তার মানে বেড়েছে। আরেকটা যেটা আমরা জানি যে নারী পুরুষের মধ্যে 10 জনের মধ্যে 6 জনই জানে না তার ডায়াবেটিস আছে কি না। এটা হলো আরও সাংঘাতিক ব্যাপার। আমি জানলে তো চিকিৎসা করতে পারি, আমি জানলে আমি খাওয়া এক্সারসাইজের মাধ্যমে আমার ডায়াবেটিসটাকে কমিয়ে রাখতে পারি, কিন্তু যে জানেই না, অসুস্থ, সে কিভাবে নিজেকে প্রতিরোধ করতে পারবে বা ব্যবস্থা নিতে পারবে? তো এই অজানা ব্যাপারটাও একটা বিরাট বড় চিকিৎসার অভাব, তার জ্ঞানের অভাব, তার শিক্ষার অভাব, তার অর্থের অভাব, এইসব কারণে এবং সচেতনতার অভাব, এইসব কারণে সে এই রোগটাকে ধরে বসে আছে, কিন্তু সে জানে না যে আমার এই রোগটা আছে। এটা একটা বিরাট বড়, আমি বলবো যে স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য দুটার ব্যাপারেই একটা একটা আমাদের শঙ্কার ব্যাপার আমি বলছি। আরেকটা জিনিস আমরা দেখেছি যে নারীর ক্ষেত্রে ডায়াবেটিসটা বেশি হয় পুরুষের তুলনায় একটা বয়সে। সুতরাং আমরা দেখেছি যে নারীর যখন একটা রোগ হচ্ছে, তার যখন একটা কমপ্লিকেশন হচ্ছে, সে তো তার পরিবারে দ্বিতীয় স্থানের ব্যক্তি একজন। তার হাতে পয়সা থাকে না, তার হাতে সময় থাকে না, ঘর সংসার করতে হয়। সে কোন ডাক্তারের কাছে যাবে সেটা সে জানে না, কখন যাবে, তা যাওয়ার জন্য যে অর্থের সংকুলান দরকার সেটা তার থাকে না, যার জন্য সে চিকিৎসা সেবার আওতায় নারীরা কম আসে এবং কমপ্লিকেশন বেশি হয় এবং এইসব কারণে তাদের মৃত্যু ডায়াবেটিস কারণে বেশি হয়ে থাকে। সুতরাং নারীর একটা এখানে অবস্থানের কারণে নারীর রোগটা বেশি হয় এবং রোগের জন্য যে ভোগান্তি, এই ভোগান্তিটা তাদের বেশি হয়। এই ব্যাপারটা আমাদের সবারই জানা দরকার। সুতরাং আরেকটা দেখা যাচ্ছে যে নারীদের মধ্যে যে শিক্ষার অভাব আছে, সেটাও তাদেরকে এফেক্ট করে, তাদের অর্থের অভাব সেটাও তাদেরকে এফেক্ট করে। আর পুরুষদের একটা জিনিস দেখা গেছে যে যারা বিত্তশালী তাদের মধ্যে আবার সেটা তাদের ব্যবহারিক দিকের কারণে তাদের ডায়াবেটিসটা বেশি হয়। সুতরাং নারী পুরুষের কিছু পার্থক্য রয়েই গেছে যেটা আমাদের জানা দরকার এবং জনস্বাস্থ্য ব্যবস্থা যখন আমরা করি, আমরা যখন সচেতনতা সৃষ্টি করি, যখন আমরা তথ্য দিয়ে থাকি, তখন এই জিনিসগুলোকে আমাদের দিলে এবং ক্লাসকে আমরা সেপারেট করে যদি আমরা তথ্যগুলো তৈরি করি, তখন আমরা ওই গ্রুপকে আলাদাভাবে আমরা সচেতন করতে পারবো এবং এই ডায়াবেটিস প্রতিরোধে এবং ডায়াবেটিসের ব্যবস্থা গ্রহণে আমরা তাদেরকে আরও বেশি করে সচেতন করতে পারবো। সুতরাং ডায়াবেটিসটা এমন একটা রোগ হলো যেটা আমার জ্ঞান থাকতে হবে, আমাকে সচেতন থাকতে হবে, আমার আর্থসামাজিক অবস্থান থাকতে হবে, আমার শিক্ষা থাকতে হবে। এই সবগুলো মিলিয়ে আমার সচেতনতা থাকলে আমি ডায়াবেটিসটাকে ভুগতে হবে কম, ডায়াবেটিসটাকে আমি আমার আওতার মধ্যে রাখতে পারবো। এটা নিয়েই মানুষকে অনেক দিন বাঁচতে হয়, কিন্তু ডায়াবেটিসটাকে যদি আমি একটা নর্মাল রেঞ্জের মধ্যে রাখি, চিকিৎসা নিয়ে, নিজের স্বাস্থ্য, নিজের ব্যবস্থা, নিজের পরিশ্রম বা শরীর চর্চা করে খাওয়াটাকে ব্যালেন্সের মধ্যে রেখে আমরা যদি চলতে পারি, তাহলে ডায়াবেটিস নিয়েও অনেক দিন বেঁচে থাকা যায় এবং ডায়াবেটিসটাকে নিজের আওতার মধ্যে করে থাকা যায়। সুতরাং এই ব্যাপারে আমাদের সবার কর্তব্য হলো নিজের পরিবারের সবাইকে সচেতন করা। আমরা যাদের সঙ্গে চলাফেরা করছি, যে অফিসে চাকরি করি বা যাদের সঙ্গে চলাফেরা করি, আত্মীয় স্বজন, সবাইকে এই ব্যাপারে সচেতন করা, যাতে ডায়াবেটিস হলে পারেই সঙ্গে সঙ্গে তারা ধরতে পারে এবং এই ব্যাপারে যে ঘন ঘন আপনাকে পরীক্ষা করতে হবে দেখার জন্য আমার ডায়াবেটিস আছে কি নাই, থাকলে পরে তাড়াতাড়ি ব্যবস্থা নিয়ে নিজেকে সুস্থ রাখার একটা ব্যবস্থা করতে হবে। তো আমি এই জিনিসটাই আজকে আমার বেশি করে বলার ছিল যে এটা রোগ, কিন্তু রোগ নয়। আমরা যদি সময় মতো এটার জানতে পারি যে আমার ডায়াবেটিস হয়েছে, তাহলে আমরা এটার ব্যবস্থা করতে পারবো এবং ব্যবস্থাটা আমাদের নিজেদের হাতেই থাকবে।
যত তাড়াতাড়ি আমরা এটা জানতে পারবো তত তাড়াতাড়ি এই রোগটাকে আমাদের আয়ত্তের মধ্যে রেখে নিজেকে সুস্থ রেখে সুস্থ একটা জীবনযাপন করতে পারবো।